আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরো একটি নিউ ব্লগে ওয়েলকাম করছি। শীত কিন্তু দেখতে দেখতে চলেই গেল। যাদের জন্য শীতটা একটু বিশেষ ছিল, তাদের জন্য চলে যাওয়া কিন্তু এই ব্যাপারটা একটু খালি লাগছে। শীতের এই নরম রোদে যখনই ব্যালকনিতে এসে বসতাম হাতে এক কাপ চা নিয়ে, এই মুহূর্তগুলো যেন সবই স্মৃতি হয়ে থাকবে। কারণ গ্রীষ্মের রোদটাতে আমরা তেমন একটা কিন্তু যাই না, কারণ সেই রোদে কিছুক্ষণ বসলেই গাটা কেমন জ্বালাপোড়া করে। আজকের শীতের এই মিষ্টি রোদে আমার গাছগুলোকেও রোদ লাগাতে দিলাম, সাথে পানিও দিয়েছি। শীত যেমন প্রকৃতিকে ধীর করে দেয়, তেমনি আমাদের জীবনেও এমন কিছু সময় আসে সবকিছু থেমে আছে বলে মনে হয়, কিন্তু এই সময়টাই আসলে যত্ন নেওয়ার সময়। গাছ যেমন কোনো শব্দও করে না, আবার অভিযোগও করে না, কিন্তু নিয়মিত রোদ আর পানি পেলে সে কিন্তু নিজেকে খুবই শক্ত করে তোলে। জীবনও কিন্তু ঠিক তেমনই। প্রতিদিন বেশি কিছু না করতে পারলেও একটু যত্ন আর একটু চেষ্টা চালিয়ে গেলে কোনো না কোনো দিন কিছুটা হলেও পরিবর্তন আসবে। আজ হয়তো সেই পরিবর্তন আমাদের চোখে পড়ছে না, কিন্তু ভিতরে ভিতরে ঠিকই কাজ চলছে। তাই আমি বলবো, ধৈর্য ধরে নিজের দায়িত্ব আর নিজের স্বপ্নের যত্ন নিন, কারণ নিয়মিত যত্ন কখনোই বৃথা যায় না, সে গাছ হোক বা আমাদের জীবন। শীতের রোদে যেমন এক ধরনের গোপন শক্তি লুকিয়ে থাকে, তেমনি কঠিন সময়ের মাঝেও সামনে এগিয়ে যাওয়ার শক্তি লুকিয়ে থাকে আমাদের। আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার গাছগুলোর কিছুটা আমি যত্ন নিয়ে নিয়েছি। আর এই সময়টাতে দেখা যায় কি, গাছ কিছুটা থম ধরে থাকে, সে কিন্তু ভিতরে ভিতরে ঠিকই নতুন পাতা গজিয়ে নিচ্ছে। আজকে যখন বেলকনিতে গাছগুলোর একটু যত্ন নিচ্ছিলাম, তখনই দেখছিলাম যে মাছ থেকে নতুন পাতা গজিয়ে নিচ্ছে, আবার সেই সাথে কিন্তু পুরাতন পাতাগুলো ঝরে পড়ে যাচ্ছিল। যেই পাতাগুলো লাল হয়ে গিয়েছিল আমি সেগুলোকে একটু কেটে দিয়েছি, আর গাছগুলোতে তো পানি দিয়ে দিয়েছি, আর সেই সাথে পাতাগুলো আমি মুছে দিচ্ছি একটা সুতি কাপড় দিয়ে। সকালে ঘুম থেকে ওঠার পরে আমি গাছগুলোর সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েছি। এখন আমি সকালের নাস্তাটা করে নিব। আমার বাসায় ভাপা পিঠাটা রেডি বানানো ছিল, আমি জাস্ট গরম করে নিয়েছি। আর এটা শুধু ভিতরে নারকেল দিয়ে বানানো। এখন যে ঝুলা গুড়টা বলে, অনেকে চিনে থাকবেন আপনারা, সেই গুড়টা দিয়ে আমি পিঠাটা খেয়ে নিব। সাথে 1 কাপ কফিও বানিয়ে নিচ্ছি। প্রতিবার শীতে যখন এই পিঠাটা বানানো হয়, তখনই মনে হয় যে শীত শীত এসেছে, তাই না? কারণ শীত আসলেই সবাই মনে করে যে আমাদের আসলেই ভাপা পিঠা খেতে হবে, আর প্রত্যেক ঘরে ঘরেই একবার হলেও কিন্তু এই পিঠাটার আয়োজন করা হয়। যেহেতু পিঠাটা বড় ছিল, আমি মাঝখান দিয়ে একটু কেটে নিচ্ছি যেন আমার খেতে সুবিধা হয়। আর এখন আমি ব্যালকনিতে বসেই পিঠা আর কফি খেয়ে নিব। এখন কিন্তু দুপুর গড়িয়ে প্রায় বিকাল হয়ে এসেছে। আজকে দুপুরে রান্নার আমার তেমন একটা ঝামেলা ছিল না বললেই চলে। এর আগের দিন রান্না করা ছিল মাংস আর ডাল, সেই সাথে আমি জাস্ট পাতাকপি ভাজি করে নিয়েছিলাম। আর বিকেলবেলা ইহানের বাবা ফোন দিয়ে বলল এখন একটা পার্সেল আসবে। পরে চলে এসেছে সেই পার্সেলটা। আমি তো পুরাই অবাক হয়ে গিয়েছি, দেখে খুব হাস্যকর লাগতেছিল। এর আগের দিন রাতে সে আমাকে বলতেছিল সে নাকি কোয়েল পাখি অর্ডার দিয়েছে, অনেকগুলো অর্ডার দিয়েছে, প্রায় 30টার মতো। পরে আমি এখন যখন বক্সগুলো খুলে দেখতেছিলাম, একদম কবুতরের ছোট ছোট বাচ্চার মতো লাগতেছিল। আমি কখনোই কোয়েল পাখি খাই নাই, এই ফার্স্ট টাইমই রান্না করে খাবো। এখন দেখা যাক আসলে বিষয়টা কেমন লাগে।
সন্ধ্যার দিকে আমি রুমের সবগুলো লাইট হচ্ছে জ্বালিয়ে দিচ্ছিলাম। আর এখন আমি হচ্ছে কিচেনে যাব। সন্ধ্যার নাস্তা বানাবো, তারপর হচ্ছে রান্না করব। যেহেতু কোয়েল পাখি এনেছে, ভাবলাম টাটকাই হচ্ছে রান্না করে নেই। তাহলে হয়তোবা খেতে আরো বেশি ভালো লাগবে। আর ইহানের বাবা বলতেছিল তার নাকি প্রচন্ড রকমের ক্ষুধা পেয়েছে। এর জন্য যেন আমি বেশি করে আজকে নাস্তা রেডি করি। পরে ভাবলাম যে ফ্রিজে যে আমি ফ্রোজেন রোল, তারপর সিঙ্গারা, সমোসা এগুলো কিনে রেখেছি, এগুলো তো আসলে ভাজা দরকার। এই ফ্রোজেন আইটেমগুলোর হচ্ছে ডেট দেওয়া থাকে লিমিটেড, বেশি দিন হচ্ছে ডেটও থাকে না। আর সেদিন হচ্ছে প্যাকেটটা বের করার পরে আমার কাছে কেমন যেন একটা স্মেল লাগতেছিল। তবে নষ্ট হয়েছে কিনা আমি জানি না। তবে ওরা যে কিছু একটা মেডিসিন দিয়ে রাখে সেটা কেন যেন আমার নাকে হচ্ছে বারে বারে আসতেছিল, সেই মেডিসিনের গন্ধটা। পরে হচ্ছে আমি প্যাকেটে যা ছিল আমি সবগুলোই ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে আপু যে পিঠাগুলো নিয়ে এসেছিল সেই পিঠাও হচ্ছে আজকে ভেজে নিব। ইহানের বাবা বলতেছিল কয়েকটা পিঠা ভেজো। আমি হচ্ছে মাংস পিঠা আর হচ্ছে নারিকেল যে পিঠাটা সেটাও ভেজে নিয়েছি। নাস্তা শেষ করার পর হাসব্যান্ড যখন নিজের হাতে কফি বানিয়ে এনে দেয়, এটা খেতে কিন্তু দারুণ মজা লাগে। আর এইদিকে হচ্ছে আমি ৩টা কোয়েল পাখি রেখে বাকিগুলো হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। আজকে আমি হচ্ছে আস্তই রান্না করব, কেটে রান্না করব না। ইহানের বাবা বলতেছিল একদম ভুনা ভুনা করে রান্না করবে। ও হচ্ছে অনেক আগে নাকি কোনো একটা রেস্টুরেন্টে খেয়েছিল, ওর কাছে নাকি খুবই মজা লেগেছিল। আর আজকে তো আমি ফার্স্ট টাইম আমি নিজে খাবো, আমি জানি না এটা টেস্ট কেমন। যেহেতু এটা আমি কখনোই খাই নাই আর আমি কিন্তু রান্নাও করি নাই, আজকে আমি হচ্ছে ফার্স্ট টাইম এটা রান্নাও করতেছি। আমি প্রথমে হচ্ছে একটু হলুদ আর একটু লবণ মেখে এটাকে হচ্ছে ভালোভাবে একটু ভেজে নিব। তবে এটা যখন ধুইতেছিলাম, ধোয়ার পরে মনে হচ্ছিল এটা বেশ নরম হবে মাংসটা, কিন্তু এটা তেলে দেওয়ার পরে দেখলাম ভালোই শক্ত হয়েছে। রান্না করার পরেও হচ্ছে এটা কিন্তু বেশ শক্ত ছিল মাংসটা। আমি পাখিটাকে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। খুব যে শক্ত করে ভেজেছি এমনটাও না। জাস্ট একটু ভাজা হয়ে আসলেই তারপরে হচ্ছে নামিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে তেল দিয়ে কড়াইতে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তারপর এক এক করে আমি হচ্ছে মাংসতে যে মসলাগুলো খাই, যে গরম মসলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লং, গোলমরিচ, নরমালি আমরা হচ্ছে মাংসতে এই মসলাগুলোই খেয়ে থাকি। এগুলো আমি হচ্ছে সবগুলো দিয়ে দিয়েছি। তারপর এটা একটু হচ্ছে ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি হচ্ছে বাটা মসলাগুলো দিয়ে দিব। যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা আমার ভিডিওতে কিন্তু অবশ্যই লাইক দিবেন। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চাইলে আমার ভিডিওটি সবার মাঝে শেয়ারও করতে পারেন। এখানে আমি হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি, রসুন বাটা আর আদা বাটা দিয়েছি। মসলাটা আমি খুবই ভালোভাবে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ। তারপর আমি হচ্ছে এখানে গুঁড়া মশলাগুলো এড করব। এখানে হচ্ছে হলুদ গুঁড়ো দিয়েছি, আর হচ্ছে দিয়েছি হচ্ছে লাল মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর হচ্ছে জিরার গুঁড়ো। তারপর লবণ দিয়ে আমি হচ্ছে এটাকেও খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। আমি না যখন রান্না করতেছিলাম আমার আসলে স্মেলটা তেমন একটা ভালো লাগতেছিল না। সেদিন আসলে হয়েছে কি, যেহেতু সন্ধ্যায় আমি অনেক ভাজাপোড়া খেয়েছি, একদম পেট ভরে খেয়েছিলাম। আমার না কোনো কিছু মানে হচ্ছে যখন পেট ভরা থাকে তখন না আমার আসলে মানে যত সুস্বাদু খাবারই আমার সামনে আসুক আমার না সেটা তৃপ্তি লাগে না। সবকিছুই কেমন যেন মানে
খারাপ লাগে। সেটা মজা হলেও আমার কাছে ভালো লাগে না। স্মেলও ভালো লাগে না। আর যেহেতু আমি রান্না করতেছিলাম এই ফার্স্ট টাইম মনে তো একটু খুঁতখুঁতানি ছিলই। পরে রান্না করার পরে সেদিন রাতে আসলে আমি কিন্তু খেতেও পারি নাই ওইভাবে। কারণ আমার একদমই রুচি আসতেছিল না কেন যেন আমি জানি না। আমি আসলে সেদিন রাতে তেমন একটা ভাতও খাইনি। এটা যে খাবো এটা তো দূরের কথা। ভাতও তেমন একটা খাইনি। জাস্ট ওদের সাথে বসে একটু বসতে হবে এইভাবেই হচ্ছে প্লেটে ভাত নেওয়া হয়েছিল। আর ইহানের বাবা কিন্তু বারে, বারে বলতেছিল এটা নাকি খেতে ভীষণ মজা হয়েছে আমার রান্নাটা। পরে সেদিন রাতে হচ্ছে ইহান আর ইহানের বাবাই খেয়েছিল। এর পরের দিন দুপুরে যখন এইটা আমি টেস্ট করি, মানে আমার কাছে এটা কি যে ভালো লেগেছে, আসলেই খুবই মজার একটা খাবার। আজকে তো আপনাদের সাথে অনেক গল্প করলাম। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।